নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি লাল ছোলা। তো দেখুন, সেদ্ধ করার সময় তো আমি দেখাতে পারিনি, আমার ক্যামেরাটা খুব গড়বড় করছিল। তো আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। একটা গোটা টমেটো দিয়েছি, দুটো আলু দিয়েছি এইভাবে টুকরো করে করে বড় বড় সাইজে, আর লাল ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। তো আজকে পুরোপুরি নিরামিষভাবেই করবো। এখানে নিয়েছি আদা কুচি নিয়েছি, এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে, আর এটা হচ্ছে কস্তুরি মেথি। তো চলুন সবার আগে রান্নাটা শুরু করি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলের উপরে সোজা দিয়ে দিচ্ছি একটু হিং, সামান্য হিং দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি এবারে আমি এই ফোড়নগুলো। ফোড়নগুলোকে খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, ফোড়নগুলো পুরো কালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে। এখন আমি এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখন সেদ্ধ করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজার সময় কিন্তু গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো একটু একটু করে পুরো ছোলা সেদ্ধ, আলু সেদ্ধগুলো দিয়ে দেবো। এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। দিয়ে এটাকে এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। আমি এখানে আলু দিয়ে করেছি যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়, কারণ যেহেতু নিরামিষ করছি তাই একটু আলু দিয়েছি। আপনারা চাইলে এটাকে আলু ছাড়াও করতে পারেন। তো দেখুন, খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। এটা লুচি, পরোটা, যে কোনো জিনিসের সাথে আপনি সার্ভ করুন, খুব সুন্দর লাগবে। এখানে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করার পরে সেদ্ধ করে জলটাই দিয়ে দেবো। ছোলা সেদ্ধের যে জলটা, আমি সেটাই এখানে দেবো। তো এবারে আমি ঢাকা কিছু দেবো না, খুব সুন্দর করে ফুটতে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার ছোলার তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো টাটা বন্ধুরা। আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম।